আজকে ত্রিকোণমিতির 3 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে যাতে এই ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হয়। প্রথম থেকে না দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, ঠিক আছে? তাই তোমরা প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী তোমরা ভিডিওগুলো দেখবে। তো 3 নম্বর ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আমরা শিখবো কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড। এটা বেশিরভাগ সময় অ্যালজেব্রাতেই কাজে দেয়, কিন্তু ত্রিকোণমিতিতেও কাজে দেয়। সেই জন্য এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ব্যাপারটা হচ্ছে, ইকুয়েশনটা কিভাবে আসছে, কোথায় কাজে লাগে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডকে সি এন্ড ডি ফর্মুলা বলেও পরিচিত, ঠিক আছে? সি এন্ড ডি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। কোনো ইকুয়েশন বা কোনো কোশ্চেন যদি দেওয়া থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি আর সি মাইনাস ডি। এইভাবে লিখতে পারি। আবার এইভাবে যদি দেওয়া থাকে, মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি যদি দেওয়া থাকে, এখানে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। তো এই ইকুয়েশনটা কিভাবে এলো সেটা আমরা জানি। দেখি কিভাবে আমরা এই ইকুয়েশনটা করলাম। মানে কোনো সমীকরণে যদি এইভাবে আমরা দেখতে পাই সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আবার কোনো ইকুয়েশন যদি আমরা এইভাবে দেখতে পাই সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড ফর্মুলা। তো ইকুয়েশনটা কিভাবে এলো সেটা আমরা দেখি আগে, ঠিক আছে? তোমরা সবাই লিখে নাও, পজ করে ভিডিওটাকে সবাই লিখে নেবে। তো আমরা দেখলাম যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এখানে এ বাই বি প্লাস যদি 1 করি ইকুয়াল টু সি বাই ডি প্লাস 1 করি, তাহলে কি আসছে, বি লসাগু এলো, উপরে এ বসলো, এখানে বি বসলো, আর এখানে ডি লসাগু এলো, সি প্লাস ডি হলো। এটা আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এই সেম জিনিসটাকে যদি আমি এ বাই বি মাইনাস 1 ইকুয়াল টু সি বাই ডি মাইনাস 1 করি, একবার প্লাস 1 করেছি, একবার মাইনাস 1 করছি, তাহলে এটা কি হচ্ছে, বি লসাগু এলো এ মাইনাস বি ইকুয়াল টু এখানে ডি লসাগু এলো সি মাইনাস ডি। বোঝা গেল? 2 নম্বর সমীকরণ। এবার আমি 1 নম্বর ভাজিত 2 নম্বর যদি করি, মানে 1 নম্বর সমীকরণ ভাজিত 2 নম্বর সমীকরণ যদি করি, তাহলে কি আসে, এ প্লাস বি বাই বি, এটা তলায় এলো মানে এটা যদি গুণিত করি তাহলে এটা উল্টে যায়, মানে বি বাই এ মাইনাস বি হয়। আর এখানে আছে সি প্লাস ডি, এই সি প্লাস ডিটা এখানে লিখছি, সি প্লাস ডি বাই ডি আছে, এটাকে যদি আমি গুণিত করি তাহলে এটা উল্টে যায়, ডি বাই সি মাইনাস ডি। এখানে দেখো বি বি কেটে যাচ্ছে, এই বি কেটে গেল, এই ডি কেটে গেল, তাহলে এখান থেকে কি আসছে, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি সি মাইনাস ডি। তাহলে এই সমীকরণটা চলে এলো, যেটা আমরা এখান থেকে প্রুফ করলাম, মানে এখান থেকে প্রুফ করলাম, এটা এখানে চলে এলো, ঠিক আছে? এবার আমরা অন্য একটা ভাবে এটাকে প্রুফ করব, সেটা তোমরা দেখতে থাকো কিভাবে আমরা এটা একটা অন্য পদ্ধতিতে প্রুফ করলাম, আবার একটা অন্য পদ্ধতিতে আমি প্রুফ করে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। আমরা দেখলাম যে এ প্লাস বি বাই এ মাইনাস বি
ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এইখানে যদি আমি সি অ্যান্ড ডি ফর্মুলা বা কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড ফর্মুলা আমি এখানে ইউজ করছি, ব্যাপারটা কি হয়, উপরে এ প্লাস বি রয়ে যাবে, ঠিক আছে, আর তলার এ প্লাস বিটা প্লাস হিসাবে হবে, মানে এ মাইনাস বি হবে। আবার এখানে এ প্লাস বি লিখবো, এটা মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। যেমন এইরকম ফর্মুলাটা আমরা ইউজ করছি, এ বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি। এখান থেকে যে ফর্মুলাটা আমি লিখেছিলাম, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি আর সি মাইনাস ডি। সেম এখানেই আমরা সেই ফর্মুলাটাকে এখানে পুট করছি, ঠিক আছে। তো এখানেও সেই সেম ভাবে হবে, সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি আর সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। মানে এখানে হচ্ছে তোমরা বলতে পারো এখানে হচ্ছে এখানে এ প্লাস বি একে আমি এ ধরে নিয়েছি, এ মাইনাস বি কে আমি বি ধরে নিয়েছি, আর সি প্লাস ডি কে আমি সি ধরে নিয়েছি, আর সি মাইনাস ডি কে আমি হচ্ছে ডি ধরে নিয়েছি। বোঝা গেল? দিয়ে এখানে ফর্মুলাটা পুট করেছি। তো ফর্মুলাটা পুট করে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই নেগেটিভ বি আর এখানে পজিটিভ বি কেটে গেল, আর এখানে নেগেটিভ এ পজিটিভ এ কেটে গেল, এখানে হচ্ছে মাইনাস ডি এখানে প্লাস ডি কেটে গেল, এখানে হচ্ছে প্লাস সি মাইনাস সি কেটে গেল। তো কি আসছে ইকুয়েশনটা বাকিটা, এখানে দুটো এ পড়ে রয়েছে মানে 2a, এখানে দুটো বি পড়ে রয়েছে মানে 2b ইকুয়াল টু হচ্ছে এখানে দুটো সি পড়ে রয়েছে 2c, আর এখানে দুটো ডি পড়ে রয়েছে 2d। এই দুই দুই ওপর নিচে কেটে যাবে, তাহলে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি। বোঝা গেল? তাহলে এইখান থেকে আমরা এই ইকুয়েশনটা চলে এলাম। ব্যাপারটা বোঝা গেল কিভাবে হলো? বোঝা না গেলে আরেকবার ভিডিওটাকে পুনরায় দেখে নাও, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই রিলেটেড যে কি কোশ্চেন আছে সেটা আমরা দেখছি, ঠিক আছে, মানে এখান থেকে ইউজ করে আমরা কিরকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেটা আমরা দেখছি। ধরো দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 3/1। তাহলে আমরা যদি এখানে এ বাই বি এর মান ঠিক কত হবে যদি আমরা বার করি, তাহলে এ বাই বি এর মান আমরা এটা হচ্ছে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড ফর্মুলা লাগিয়ে এ বাই পি পাবো, আমরা আগেই দেখে নিয়েছি সেটা ফর্মুলাতে। এটা ইকুয়াল টু 3/1 অনেক সময় লিখে দেয়, কিন্তু 3/1 হবে না, যেহেতু আমরা এই দিকটাতে ফর্মুলা লাগাচ্ছি তাহলে এই দিকটাতেও ফর্মুলা লাগাতে হবে, এইটা আনসার হবে না। তাহলে আনসার কি হবে, এই দিকে হচ্ছে 3 + 1 আর হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 4/2 এ বাই বি এর মান হবে। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে মনে রাখবে যেন ভুলে যাও না। তাহলে এইটা থেকে যদি আমি আবার অপোজিটে ঘুরে যাই, তাহলে এ কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড ফর্মুলা লাগাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে এখানেও ফর্মুলা লাগবে 4 + 2 আর 4 - 2। তাহলে কত হলো 4 5 6, 4 আর 2 হচ্ছে যোগ করলে 6, আর 4 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 2, মানে হচ্ছে 3/1। দেখো সেম ফিরে এলো একই। ঠিক আছে, ফর্মুলাটা বোঝা গেল যে কিভাবে আমরা ইউজ করব। তো আমি আরেকটা অন্য কোশ্চেন নিয়ে আসছি, সেই কোশ্চেনটা তোমরা দেখো ভালোভাবে। কোশ্চেনটা হচ্ছে cos θ মাইনাস sin θ বাই cos θ প্লাস sin θ ইকুয়াল টু হচ্ছে √3 - 1
আর √3 + 1 হলে tan থিটার মান জানতে চাইছি। ঠিক আছে, এখানে কোশ্চেনটা বোঝা গেল কি বলতে চাইছি। কোশ্চেনটা দেখে নাও তোমরা কি লেখা আছে। এখানে আমরা সেম সি অ্যান্ড ডি ফর্মুলা লাগাবো, ইউজ করব। ঠিক আছে, সি অ্যান্ড ডি, সি অ্যান্ড ডি মানে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড। এখানে যদি ফর্মুলাটা আমি ইউজ করি, এইখানে আমি এই cos থিটা মাইনাস সাইন থিটা এটাকে আমি এ ধরে নিলাম, আর cos থিটা প্লাস সাইন থিটা এটাকে আমি বি ধরে নিলাম। ঠিক আছে, আর এখানে √3 - 1 কে আমি সি ধরে নিলাম, আর হচ্ছে √3 + 1 কে ডি ধরে নিলাম। বোঝা গেল? এখানে ফর্মুলাটা আমরা ইউজ করব। আমরা জানি a + b বাই a - b ইকুয়াল টু হচ্ছে c + d বাই c - d। ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখ। এখানে আমরা ফর্মুলাটা ইউজ করছি। এটাকে ফার্স্টে লিখে দিলাম। এ কি হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, প্লাস বি, বি হচ্ছে তলারটা। ঠিক আছে, এটা হচ্ছে বি প্লাস cos থিটা প্লাস সাইন থিটা। তলায় আসছে a - b, এটা আমি লিখে দিলাম cos থিটা মাইনাস সাইন থিটাটা হচ্ছে a মাইনাস বি, মানে এটা মাইনাস হবে, মানে মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেম ভাবে ইউজ করব সি প্লাস ডি। সি এর মান হচ্ছে √3 - 1, সি প্লাস ডি, ডি এর মান হচ্ছে √3 + 1, এখানে হচ্ছে √3 + 1, আর এখানে তলাতে কি হবে সি মাইনাস ডি, সি এর মান হচ্ছে √3 - 1 মাইনাস ডি মানে হচ্ছে √3 - 1। ঠিক আছে, √3 - 1। এখানে দেখো এই সাইন থিটা, এই সাইন থিটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে যাচ্ছে, এখানে হচ্ছে +1 - 1 কেটে যাচ্ছে, এখানে তোমার মাইনাস √3 আর এদিকে প্লাস √3 কেটে যাচ্ছে। তাহলে উপরে কি আসছে? উপরে আসছে তোমার হচ্ছে 2 cos থিটা, উপরে আসছে 2 cos থিটা, আর তলায় কি আসছে মাইনাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা, দুটো মাইনাস সাইন থিটা আছে, তাহলে -2 সাইন থিটা এরকম আসছে। ঠিক আছে, আর এদিকে কি আসছে 2√3, দুটো √3 নিয়ে 2√3, আর এদিকে -1 -1, তাহলে হচ্ছে -2। এই দিকের মাইনাস এই দিকের মাইনাস কেটে গেল, মানে এই মাইনাসটা কেটে গেল, তাহলে কত আসছে cos থিটা বাই সাইন থিটা। এইদিকে উপরে 2 ও নিচে 2 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে √3/1। আমরা একটা জিনিস জানি যে cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু cot থিটা, এটা আমরা জানি। আবার এটা জানি যে cot থিটা ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা। তাহলে এখানে cot থিটার মান আমরা পেয়ে গেছি, তাহলে cot থিটা ইকুয়াল টু হচ্ছে √3, আর tan থিটার মান কত হবে 1/√3। এটা তোমার হচ্ছে আনসার। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা না গেলে ভিডিওটা আর একবার দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো এবার নেক্সট থিওরিতে আসছি, এটা তোমরা ভালোভাবে দেখে নাও।
এবার আমরা নতুন একটা থিওরি দেখছি, ঠিক আছে। আগের দিন আমি বলেছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আগের দিন হয়ে গেছিল, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যাতে রিভাইজ হয়ে যায়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে। আবার সেম আমরা এরকম লিখতে পারি, কস স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। এরকম আমরা লিখতে পারি। এবার আমরা আর একটা ফর্মুলা পড়েছিলাম, সেটা আমি লিখছি, দেখো। যেমন সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে আমরা একটা ফর্মুলায় ভাঙছি, আমরা আগের দিনই বলে দিয়েছিলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে। এটা অ্যালজেব্রার একটা সূত্র, এই সূত্রটা আমি এখানে ইউজ করছি। এখানে তাহলে কি হবে, সেক থিটা প্লাস ট্যান থিটা আর এদিকে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তো এটাকে আমি কি লিখতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। এটা আমি একটা আগের দিনে অঙ্কগুলো করার সময় আমি এটা বলেছিলাম, তাও আমি আরেকবার বলে দিলাম যাতে তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যায়, ঠিক আছে। মানে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে দেয়া আছে এরকম কোশ্চেনে, ধরো কোনোদিন দেখতে পাও যদি দেয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 11/5, যদি কোনো এরকম ইকুয়েশনে দেওয়া থাকে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার কি মান হবে, উল্টে যাবে, ঠিক আছে। মানে 5/11 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এরকম হবে। বা কখনো যদি এরকম দেওয়া থাকে এই সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু যদি কখনো 3 দেওয়া থাকে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে, 1/3, উল্টে যাবে। বা কখনো যদি এই সেক থিটা প্লাস ট্যান থিটার মান 1/8 দেওয়া থাকে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে, উল্টে গেলে 8 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল যে কি হচ্ছে। এবার আমরা অন্য একটা ইকুয়েশনে আসছি। তোমরা কিন্তু এগুলো সবাই নোট ডাউন করে নেবে যাতে পরে বুঝতে সুবিধা হয়। যেমন আর একটা ইকুয়েশন আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখানে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা। বা এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, কোসেক থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কোসেক থিটা মাইনাস
cot theta equal to 1 by cosec theta plus cot theta। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নিচ্ছি যদি কোনো ক্ষেত্রে কোনো ইকুয়েশনে বা কোনো কোশ্চেনে যদি এরকম দেওয়া থাকে cosec theta plus cot theta equal to ধরো দেয়া আছে 5/18, তাহলে cosec theta মাইনাস cot theta কত হবে, উল্টে যাবে 1 হয়ে যাবে, 1 মানে হচ্ছে উল্টে যাবে 18/5 হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কিভাবে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে sin theta প্লাস cos theta ইকুয়াল টু যদি 3 হয় তাহলে sin theta মাইনাস cos theta ইকুয়াল টু 1/3 এটা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, শুধুমাত্র এটা এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এই সাইনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কারণ সাইনের সূত্র আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এখানে প্লাস সাইন থাকে, তাই এটাকে আমরা এই সূত্রতে ভাঙতে পারবো না, তাহলে এই সূত্রটা সাইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা খেয়াল রাখবে। এই রিলেটেড আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা কি হবে দেখো। যদি এরকম দেয়া থাকে sec theta প্লাস tan theta ইকুয়াল টু যদি দেয়া থাকে এরকম 3, তাহলে যদি বলে যে cos থিটার মান কত, তাহলে আমরা কিভাবে বার করবো। তাহলে আমরা আগে সূত্র দেখলাম যে এরকম প্লাস চিহ্ন থাকলে সেটা মাইনাস চিহ্নতে যখন পরিণত হয়ে যাচ্ছে, মানে sec থিটা মাইনাস tan থিটা যখন হয়ে যাচ্ছিল তখন এটা 1/3 হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমি ওইটা ওখানে তখন কিভাবে আসছে সেটা দেখিয়ে দিলাম, তোমরা তখন এটা মুখে করবে। তাহলে এখানে যদি আমি এই দুটোকে যোগ করি তাহলে হচ্ছে এখানে প্লাস tan থিটা আর মাইনাস tan থিটা কেটে গেল, আর দুটো sec থিটা মিলে হলো 2 sec থিটা। ঠিক আছে, আর এখানে হচ্ছে 3 প্লাস 1/3, এটা করলে কত আসবে 3 লসাগু 3 তিরিক্ষে 9 গুণ করলে আর প্লাস 1 মানে হচ্ছে 10/3, আর এদিকে আছে 2 sec থিটা, এই 2 আর এই 10 কেটে যাবে, তাহলে sec থিটা ইকুয়াল টু হচ্ছে 2 দিয়ে কাটলে 5 আর তলায় 3 যেমন আছে সেরকম থাকবে। এবার আমরা জানি যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, বা এটাও জানি cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। ঠিক আছে, তো আমরা sec থিটার মান এখানে পেয়ে গেছি, তাহলে cos থিটার মান কি হবে, cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/sec থিটা, তার মানে হচ্ছে 1/5/3 মানে হচ্ছে 3/5, এটা হচ্ছে আনসার। বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে। তো আমরা নেক্সট থিওরিতে এবার আসছি, এই থিওরিটা বোঝা গেল, এবার নেক্সট থিওরিতে আমরা আসছি, তোমরা দেখো ভালো করে। এই থিওরিটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c। ঠিক আছে, তাহলে হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা
ইকুয়াল টু কত, বা এখানেও যদি এটা লেখা যায় এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি, তাহলে হচ্ছে বি সাইন থিটা মাইনাস এ কস থিটা ইকুয়াল টু কত। তাহলে এরকম কোশ্চেন আসে, ঠিক আছে, এইটা থেকে এইটা বলতে পারে, বা এইটা থেকে এইটা বলতে পারে, বা এইটা থেকে এইটা বলতে পারে, বা এইটা থেকে এইটা বলতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তো এটা কি, তাহলে এটার মান কত হবে? দুটো ক্ষেত্রে মান, এই ক্ষেত্রে মান কত হবে দেখো, এটা হয় প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা থেকে যখন এটার মান জানতে যাবে, এটা থেকে এটার মান যখন জানতে চাইবে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ব্যাপারটা বোঝা গেল? এবার এই ফর্মুলাটা কিভাবে এলো সেটা আমরা আগে দেখে নিই, তাহলেই তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ফর্মুলাটা কি। তাহলে এখানে এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, আর এই সমীকরণটাকে আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি, ঠিক আছে। এবার 1 নম্বর সমীকরণটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে, হোল স্কোয়ার যদি আমি করি তাহলে এখানে সি স্কোয়ার, আর এই দিকটা পুরোটা হোল স্কোয়ার হবে, তার মানে এটাকে হোল স্কোয়ার করলে আসছে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা cos থিটা। বোঝা গেল? আর এইটা ইকুয়াল টু যদি আমি এক্স ধরি, এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে কি আসছে, এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা cos থিটা, ঠিক আছে। এবার এই সমীকরণটাকে আমি 3 নম্বর সমীকরণ, আর এটাকে 4 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। তাহলে এবার 3 নম্বর প্লাস 4 নম্বর যদি আমি করি, মানে 3 নম্বর সমীকরণ প্লাস 4 নম্বর সমীকরণ যদি আমি করি, তাহলে এখানে কত আসবে, সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এইদিকে হচ্ছে এইটা আর এটা কেটে যাবে, ঠিক আছে, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, কেটে যাবে। তাহলে এখানে কত আসছে, এ স্কোয়ারটা যদি আমি কমন নিই, দেখতে পাচ্ছি আমি এখানে এ স্কোয়ারটা যদি আমি কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, আর এক্ষেত্রে আমি বিটা কমন নিই, দেখতে পাচ্ছ বি স্কোয়ারটাকে আমি যদি কমন নিই তাহলে এখানে আছে কস স্কোয়ার থিটা তাহলে এখান থেকে যদি বি স্কোয়ারটা কমন নিয়ে নিই, বি স্কোয়ারটা কমন নিলাম, তাহলে পড়ে থাকে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা পড়ে রইলো। তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেমন আছে থাকলো, তাহলে এটা যদি 1 হয়ে যায় আমরা এখানে এ স্কোয়ার তাহলে শুধু পড়ে রইলো, আর এটা যদি 1 হয়ে যায় তাহলে এখানে বি স্কোয়ার পড়ে রইলো। এবার এখানে সমীকরণে এ স্কোয়ারটাকে এক্স স্কোয়ারটাকে আমি এইদিকে রাখছি, আর সি স্কোয়ারটাকে আমি এই সাইডে নিতে রাখছি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এইখান থেকে আসছে কত, এইখান থেকে তাহলে এক্স এর মান কত আসছে, এক্স ইকুয়াল টু যখন স্কোয়ারটা যখন উঠে যায় তখন হচ্ছে রুট চলে আসে, তাহলে কত হলো প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেল? এখানে এক্স এর মান
এটা আছে, এই যে এটা এক্স এর মান দেখে নিয়েছো। তাহলে এইভাবে আগে এইভাবে সূত্রটা আমি তখন আগে এরকমই লিখেছিলাম, তাহলে এইভাবে ফর্মুলাটা আসে, ঠিক আছে, মানে সূত্রটা এইভাবে এলো। বোঝা গেল ব্যাপারটা। এবার নেক্সট আমরা আসছি নেক্সট ইকুয়েশনে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে, তোমরা সবাই ভালো করে নোট ডাউন করবে, বুঝতে না পারলে ভিডিওটাকে আরেকবার দেখে নেবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে তোমরা। আর যদি খুবই অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আমাকে, কমেন্টে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। তারপরে নতুন থিওরি নিয়ে আসছে। এবার নতুন থিওরিটা কি দেখা যাক। যদি এখানে দেওয়া আছে এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা ইকুয়াল টু হচ্ছে সি দেওয়া আছে, ঠিক আছে। যদি এখানে দেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার যদি হয়, মানে এটা যদি ট্রিপলেটস হয়, ট্রিপলেটস মানে কি, মানে দেখো যদি আমি 12 আর হচ্ছে 5 আর 13 কে নিই, তাহলে হচ্ছে 12 স্কোয়ার 144, ঠিক আছে, 12 স্কোয়ার 144 আর 5 স্কোয়ার হচ্ছে 25 আর 13 স্কোয়ার হচ্ছে 169। দেখো এই দুটোকে যোগ করলে মানে 144 প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 169, ঠিক আছে। এইগুলোকে বলে ট্রিপলেটস, ঠিক আছে। তো এখানে যদি এরকম ট্রিপলেটস হয়ে যায়, ট্রিপলেটস তোমরা আরো ভালোভাবে জানতে হবে যখন আমরা জিওমেট্রি পড়াবো, তখন তোমরা ট্রিপলেটস ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে হবে। এখানে একটু দরকার আমি একটু ভাবে বুঝিয়ে দিলাম, তোমরা ইকুয়েশনটা বুঝে নাও। তা এরকম যদি হয় মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার যদি এরকম হয়, ট্রিপলেটস হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র এখানে ফর্মুলা আমরা পড়বো। এইদিকে দেখে নাও যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 জানি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটাকে আমরা এরকম লিখতে পারি যে সাইন থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। আর কস স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি কস থিটা ইন্টু হচ্ছে কস থিটা ইকুয়াল টু 1। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এইখানে যদি আমি এটাকে সিটাকে আমি যদি এই দিকে নিয়ে আসি, মানে এ বাই সি সাইন থিটা লিখি প্লাস বি বাই সি কস থিটা লিখি, সিটাকে আমি এদিকে নিয়ে চলে যাই, তাহলে এখানে 1 পড়ে রইলো। এবার এই সমীকরণটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা কম্প্যারিজন করি, ঠিক আছে, দুটোর মধ্যে যদি তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে একটা সাইন থিটা রয়েছে, এখানে একটা সাইন থিটা রয়েছে। তাহলে এই সাইন থিটার মানটা কত হয়ে গেল, এই যেটা পড়ে গেল সেটার মান হয়ে গেল, মানে সাইন থিটা ইকুয়াল টু আমরা এ বাই সি লিখে দিলাম। এইখানে দেখো একটা কস থিটা আছে, এখানেও একটা কস থিটা আছে, এই একটা কস থিটা পড়ে রয়েছে আর বাকি যে মানটা পড়ে রয়েছে তাহলে সেটার মান কস থিটা হয়ে গেল, মানে কস থিটা ইকুয়াল টু আমরা বি বাই সি লিখে দিলাম। বোঝা গেল ব্যাপারটা, কি ইকুয়েশনটা বলতে চাইলাম। যদি এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি থাকে, আর যদি এই এ বি সি যদি ট্রিপলেটস হয়, মানে ট্রিপলেটস মানে হচ্ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি মানটা সি স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যায়, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ব্যাপারটা বোঝা গেল কি করে হলো। তো কিরকম কোশ্চেন আছে সেটা আমরা দেখে নিই, তাহলে আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা কি হচ্ছে। ধরো এখানে কোশ্চেন, ধরো এখানে 4 সাইন থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে 5, ঠিক আছে। তাহলে ট্যান থিটার মান জানতে চেয়েছি। বোঝা গেল, কোশ্চেনটা দেখে নাও। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টাকে যদি আমরা এ ধরি, 3টাকে যদি আমরা বি ধরি, আর 5কে যদি আমরা সি ধরি, তাহলে ট্রিপলেটস হচ্ছে, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। 4 স্কোয়ার মান কত হচ্ছে 16, আর 3 স্কোয়ার মান কত হচ্ছে 9, 25, আর এখানে হচ্ছে 16 আর 9কে যোগ করলে হচ্ছে 25, তাহলে 25 25 দিকটা মিলে গেছে, মানে এটা ট্রিপলেটস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান কত পেয়ে যাব, যদি আমরা 5টাকে এইদিকে নিয়ে আসি, মানে 4/5 সাইন থিটা প্লাস 3/5 কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা সেই সেম ফর্মুলা থেকে দেখছিলাম যে সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। এটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমি ভেঙে লিখেছি। তো এখান থেকে আমরা সাইন থিটার মান কত পেলাম, সাইন থিটার মান পেলাম 4/5, আর কস থিটার মান পেলাম 3/5। ট্যান থিটা মান জানতে হয়েছে, আমরা ট্যান থিটা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, এটা আমরা জানি। তাহলে সাইন থিটা বাই কস থিটা মান এখানে পুট করে দেবো, মানে হচ্ছে 4/5 আর হচ্ছে 3/5, মানে হচ্ছে 4/5, আর 3/5টা উপরে চলে গেলে গুণিত হয়ে গেলে 5/3 উল্টে যায়, তাই কেটে গেলে 4/3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটার মান হচ্ছে তোমার ট্যান থিটার মান, এটা ট্যান থিটা। তো এবার নেক্সট ইকুয়েশন আমরা আসছি, তোমরা এটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, বুঝতে না পারলে আরেকবার দেখে নেবে, বুঝতে তোমরা অবশ্যই পারবে, মন দিয়ে দেখবে ভিডিওগুলো। এবার নেক্সট ইকুয়েশন আমরা আসছি, মানে নেক্সট থিওরি যেটা আমরা পড়বো তাতে আমি আসছি। তাহলে নতুন একটা থিওরি নিয়ে আসছি, দেখো এখানে এটা কি বলতে চাইছে। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a4 মাইনাস b4, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা লিখছি এখানে একটা জিনিস ফর্মুলা, দেখো সাইন 4 থিটা মাইনাস কস 4 থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। সেম এইভাবে লিখতে পারি cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, এটাকেও আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আবার হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও লিখতে পারি। আবার আমরা এইটাও লিখতে পারি sec 4 থিটা মাইনাস tan 4 থিটা ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা
আর এদিকে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, আবার এখানে লিখতে পারি কোসেক 4 থিটা মাইনাস কট 4 থিটা ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা আর হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এভাবে আমরা লিখতে পারি। এখানে একটা জিনিস দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা হচ্ছে 1 বা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার এটা 1। আবার এখানে দেখতে পাচ্ছ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এগুলো দেখতে পাচ্ছ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি sin 4 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। বা এটাও লিখতে পারি cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে আমি এটা যদি লিখি sec 4 থিটা মাইনাস tan 4 থিটা ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা। আবার এখানে লিখছি cosec 4 থিটা মাইনাস cot 4 থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। বোঝা গেল কিভাবে এলো? এগুলো অনেক সময় কোশ্চেন এরকম আছে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল টু যদি 3/4 দেয় আর যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান জানতে চাই তাহলে সেম একই মানই হয়। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটার মানও সেই একই হয়। ঠিক আছে, সেম এক্ষেত্রেও তাই। তাহলে এখানে cosec 4 থিটা মাইনাস cot 4 থিটা ইকুয়াল টু দেওয়া আছে 11/15 11/15। তাহলে cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এর মানটাও সেম একই হয়। ঠিক আছে, বোঝা গেল কি করে এলো? না বুঝতে পারলে ভিডিওটাকে আরেকবার দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে আমাদের আরো মোটিভেট হবে, আরো আমরা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। আবার নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হব নেক্সট দিন।